মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৫ সদস্য, আর একজন প্রতিমন্ত্রী হলেন পূর্ণমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ নিয়ে মন্ত্রিসভার আকার দাঁড়ালো ৫৪ জনে। অনেকদিন ধরে মন্ত্রিসভার কলেবর বাড়ছে এমন গুঞ্জন চলছিল, কিন্তু সরকারের ১৮০ দিন ও রাষ্ট্রপতি নির্বাচন সহ নানা ইস্যুতে তা আলোচনাতেই সীমাবদ্ধ থাকে গেল কয়েকদিন। বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সব জল্পনা কল্পনার অবসান ঘটল। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী, আর প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন একজন। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এদিন সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েই শপথ পাঠ করালেন নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীকে। সরকারের মন্ত্রী পদের কর্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জামালপুর ১ আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শপথ নিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবনের এমপি সাচিংপ্রু জেরি। আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আপনাদের সঙ্গে আমি টাইম টু টাইম যাই জানতে চাবেন না কেন, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের, আমি আপনাদেরকে সব বলবো। ৪ মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আরেকটা সুযোগ এখন আমি বাংলাদেশের, আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of my country. চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের পথচলা শুরু হয়। মাঝে কেটে গেছে ৬ মাস। প্রথমবারের মতো নতুন ৪ জনকে নিয়ে তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।